শেরপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিনের প্রতিবাদে জেলা জজ, পিপি ও জিপির অপসারণ সহ ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সোমবার সকাল ৯টা থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অ্যাডভোকেট চন্দন কুমার পাল যেদিন ছাড়া পায়, এরপর অন্যান্য রাজনৈতিক দলদের আমি দেখতে পেয়েছি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে নেমে পড়েছে। যারা নির্দোষ প্রমাণ করার জন্য নামে, তার মানে বুঝতে হবে তাদের মধ্যে দোষ আছে। এই বিপ্লবী ছাত্র জনতা যারা উপস্থিত আছেন, আমাদের এই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই বাংলাদেশের শুধু শেরপুরের না, এই বাংলাদেশের যত আওয়ামী ফ্যাসিস্ট আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, করতে হবে। 2 নম্বর হবে, 3 নম্বর জিপিকে অপসারণ করতে হবে। 4 নম্বর চন্দন পালের গোপনীয় জামিনে সহায়তাকারী সকলকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, সকলকে দ্রুত গ্রেফতার করতে হবে। 6 নম্বর আইন সহায়তাকারী সেল গঠন করতে হবে। 7 নম্বর শহীদদের রক্তের সাথে বেইমানি করে যারা মামলা বাণিজ্য করেছে সেই সকল বেইমানদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এটা যতক্ষণ খবর নিয়ে যাচ্ছে, এটা বিচারিক প্রক্রিয়ায় জামিন হয়েছে, হাইকোর্ট থেকে জামিন হয়েছে, এখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া পেয়েছেন। আপনাদের উদ্বেগটাকে আমি সম্মান জানাই। সামষ্টিকভাবে নিশ্চয়ই আপনারা আপনাদের উদ্বেগটা জানিয়েছেন, আপনাদের ক্ষোভটা জানিয়েছেন, আমি এটাকে সম্মান করি। আপনারা যে দাবিগুলো এখন আমাদের সামনে বললেন, আমি অনুরোধ করব আপনারা একটা লিখিত আকারে দেন। আমি আজকেই ঘন্টা খানেকের মধ্যে সরকারকে জানাবো। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।